আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখব। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য তথ্যাদি তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাকরি বাকরিটা লিখে সার্চ করলে এই লোগোটি চলে আসবে। এই লোগো দেখে সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ১৬তম গ্রেড কন্ট্রাকচুয়াল সাপোর্ট স্টাফ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা ১১৫টি, কম বেশি হতে পারে। মাসিক সাকুল্য বেতন ৩০,০০০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস। ১২ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়া পূর্ণ প্রতিবেদন, সময়সূচি এবং গাড়ির লগ বুক পূরণ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক ন্যূনতম হালকা যান চালনার বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীকে নির্ধারিত ফর্মে ১২ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপরে পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে dls.gov.bd। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্ম এবং সার্কুলারটা দেখে নিতে হবে। ফর্ম, যে কোনো চাকরির ফর্মে আবেদন করলেও হবে। আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দিতে হবে তার তালিকা এখানে দেওয়া রয়েছে, দেখে নেবেন। আবেদনপত্রের সহিত দাখিলকৃত প্রয়োজনীয় দলিলাদি যাচাইক্রমে এটা হচ্ছে 50 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষা 25 নম্বর। মৌখিক পরীক্ষা হবে 25 নম্বর। আবেদনের ফি এর কথা এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ আবেদন করতে কত টাকা লাগবে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তো মোট কথা হচ্ছে এটা চুক্তিভিত্তিক অস্থায়ীভাবে দেয়া হবে। তারপর যাচাই বাছাই করে তারপরে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে।